الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বেলায় কাজকর্ম থাকা সত্ত্বেও এই দ্বীনি মজলিসে মাদ্রাসা উম্মে কুলসুম বালিকাদের জন্য দ্বীনি ইলম শিক্ষা কেন্দ্র এই মাদ্রাসাতে আসার বসার সুযোগ দিয়েছেন এবং মুহতারাম উলামায়ে কিরামের মুখ থেকে অনেক জরুরি নসিহত শোনার সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন যে ওনারা আমাদেরকে দ্বীনি কথা শোনাইতেছেন। যেই কথাগুলি পূর্বে আলোচনায় আসছে, কোনো ভুল থাকলে আল্লাহ পাক সেগুলি ক্ষমা করে দেন, আর বা সেই কথা মোতাবেক আল্লাহ পাক আমাদের চলার তৌফিক দান করেন। সাধারণত মাহফিলে বসলে মনের ভিতরে শয়তান এরকম একটা খেয়াল পয়দা করে, যা কওয়া হইতেছে এটা আমার না, এটা অন্যের জন্য, উমুকের লিয়ে কইতেছে, এটা আমার না। তাই তো কথার প্রতি মনোযোগ কম থাকে এবং সেই কথাটা নিজে গ্রহণ করে না, এটা আমার লেগা না, এটা উমুকের লেগা। আমরা যারা এখানে বসছি এই মানসিকতা নিয়ে বসি, যা কিছু বলা হইতেছে আমার জন্য, আমি মুহতাজ, দ্বীনের মুহতাজ, দ্বীনি কথার মুহতাজ। আমি দ্বীন শিখব, আমার তো প্রয়োজন ছিল দাঁড়ে দাঁড়ে গিয়া আলেমের সোহবতে গিয়া দ্বীন শিখা। আমার পক্ষে সম্ভব না। আমি একজন মহিলা, মহলে থাকি, পর্দা করি, কাজে আমার ছেলেদের মতো সোহবতে যাওয়া সম্ভব না, তাই আমি শিখতে পারি না। উলামায়ে কেরাম দয়া করে আসেন, ওনারা আমাদেরকে দ্বীনি কথা শোনায়া যান, এটা ওনাদের ইহসান আমাদের প্রতি। এইটাকে ইহসান মনে করা, নিজেকে মুহতাজ মনে করা, এর দ্বারা আমার ফায়দা হবে, দ্বীন শোনাও হবে, শেখাও হবে, আমলেও আসবে। মনে রাখবেন, একটা পাত্র থেকে আরেকটা পাত্রের মধ্যে কিছু ঢালতে গেলে দু চার মুখ সমান সমান রাখতে হয়। একটার মুখ একটার তলা যদি হয়, কিছু নেওয়া যাবে না, দেওয়াও যাবে না। যিনি আলোচনা করবেন তার ধ্যান খেয়াল, তার রুখ যেমন আপনার দিকে থাকবে, ঠিক প্রত্যেকের ধ্যান খেয়াল থাকবে আলোচনার দিকে, যে কি বলতেছেন। দুই কান দিয়া সমানে শুনব, মুখটা বন্ধ রাখব, কান দুইটা বেশি করে শোনার জন্য ব্যবস্থা করছেন, কম বলার ব্যবস্থা করছেন আল্লাহ, এই জন্য মুখ দিচ্ছেন একটা। মা বোনরা যারা আছেন পর্দার আড়ালে, তাদের কাজ হবে শুনবেন বেশি, বলবেন কম। তাই পরস্পরে কথা হবে না, বরং দ্বীনি কথা শোনা হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দেন, আমলের তৌফিক দান করেন। আপনারা মা বোন জাতির একটা বড় অংশ, অর্ধেক অংশ না, অর্ধেকের বেশি অংশ, বলা হয় সংখ্যায় গণনায় আপনারা বেশি। বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রচলিত ভোটের মধ্যে ভোটের সংখ্যাও, ভোটারের সংখ্যাও আপনাদের বেশি। আপনারা যদি দিন বুঝে থাকেন, সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আপনাদের মাধ্যমে সৎ লোক নির্বাচিত হইয়া জনগণের খিদমত আঞ্জাম দিতে পারে। যেহেতু ভোটের সংখ্যা বেশি আপনার, ভোটারের সংখ্যা বেশি আপনাদের, ইচ্ছা করলে এভাবে আপনারা একটা গণ আন্দোলন গড়ে তুলতে পারেন। মা বোনরা আমার, আপনাদের দ্বারা অনেক বড় কাজ সম্ভব, যা ক্ষেত্র বিশেষ পুরুষের দ্বারাও হয় না। ইতিহাসে সাহাবায়ে কেরামের মধ্য থেকে মুসলিম নারী সাহাবিগণ অনেক বড় বড় কাজ আঞ্জাম দিয়েছেন। তাদের দ্বারা অনেক অনেক দিনের খিদমত তাদের দ্বারা হয়েছে। নহরে জুবাইদা এখনো মক্কাতে, মিনাতে তার অংশ বিশেষ বাকি আছে। এই নহরে জুবাইদা যিনি করেন, তিনি একজন নারী, বাদশাহ হারুন রশিদের স্ত্রী। তারা দ্বারা এত বড় খিদমত হয়েছে যে পৃথিবীর অন্য কোনো নারীর দ্বারা পরবর্তীতে আর এই খিদমতটা হয় নাই। মক্কা মদিনায় যেখানে পানি অভাব ছিল, মরুভূমি, পাথর, পাহাড়, আর তিনি সেখানে এরকম নহর বানায়া সারা দেশে পানি বিতরণ করছেন। তখনকার যুগে সম্ভব ছিল না, কল্পনাও করা যায় না। তিনি স্বপ্ন দেখছিলেন যে মাশরিক ও মাগরিব, পূর্ব পশ্চিমের সব মানুষ তার সঙ্গে মিলামেশা করতেছে। দেখে বিচলিত হইলেন, ঘাবড়াইলেন যে কি ব্যাপার, যে কি স্বপ্ন দেখলাম, মানুষদের ব্যাপার বলাও তো যায় না। বান্দিকে পাঠাইছেন, তুমি যাও ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের কাছে, যিনি স্বপ্নের ব্যাখ্যা জানেন। আমার কথা বলবা না, তোমার কথা বলবা যে আমি এরকম স্বপ্ন দেখছি, ব্যাখ্যা কি। বলা মাত্রই বলছেন, যা তুই যাওয়াস নাই, শোনেন থেকে বার বলছে। তো আবার ধমক দেখে, যা তুই বলস, তুই দেখোস না এটা, তুই যা সর। ফেরত গিয়ে বলছে যে এই ঘটনা আমি বললে আমাকে ফেরত দিয়ে দেয়, না করে দেয়। তুই গিয়ে বলগা, জুবাইদা দেখছে। তো গিয়া বলছে, আসছি, স্বপ্নটা আসলে আমি দেখি নাই, বাদশার স্ত্রী জুবাইদা দেখছে। বলে হ্যাঁ ঠিক আছে, সম্ভব ওনার দ্বারা। ওনার দ্বারা আল্লাহ পাক এত খিদমত দিবেন, মাশরিক ও মাগরিব, পূর্ব পশ্চিম প্রান্তের সব মানুষ উপকৃত হবে তার দ্বারা। তারপরে তিনি নহরে জুবাইদা এটা তিনি ব্যবস্থা করেন, সবার জন্য পানির ব্যবস্থা করেন। একজন নারীর দ্বারা এই বড় খিদমত হয়েছে, যাক চিন্তা করা কঠিন, কল্পনা করা কঠিন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর প্রিয়তমা স্ত্রী, উম্মাহাতুল মুমিনের একজন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ইনি কত বড় আলিমা ছিলেন, হাদিস কি পরিমাণ জানতেন, দ্বীনের বিষয়ে অভিজ্ঞতা কত বেশি ছিল,
বড় বড় সাহাবীরা পর্যন্ত বিভিন্ন বিষয়ে আটকায় গেলে ওনার কাছে আসতেন এবং সমাধান নিতেন, হাদিস শুনতেন। আম্মা জান আয়েশা একটা বড় মোটা পর্দা দিয়ে ওই পারে বসতেন, সাহাবায়ে কেরাম পর্দার এই পারে বসতেন, বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতেন, সমাধান নিতেন। সমস্ত উম্মতের তিনি উস্তাদ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কত বড় খিদমত আল্লাহ পাক তার দ্বারা নিছেন। বাদায়ুস সানায়ে এর মুসান্নিফ একজন বড় আলেম এবং তখনকার শ্রেষ্ঠ মুফতিদের অন্যতম একজন। তার বিবি ছিল বড় আলেমা। তার বিবি বিয়ের আগে যখন চেষ্টা চলছে, বিয়ের জন্য প্রস্তাবনা আসছে, বলছেন যে আমার চেয়ে বড় বিজ্ঞ আলেম হইতে হবে এবং ফোন দিছে, কি বল ফোন দিছে। শর্ত লাগাইছেন, যার পরিপ্রেক্ষিতে এই বাদায়ুস সানায়ে এই কিতাবটি লেখা হয়েছে। কত বড় খিদমত ওনাদের ছিল। এরকম ভাবে যুগে যুগে মা বোনদের দ্বারা অনেক বড় খিদমত হয়েছে। আমরা বিনতে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ আজ্জা ওয়া জাল্লা আম্মা জান আয়েশার শাগির্দ ছিলেন। হাদিস ওনার থেকে পরিণত, উম্মতের উস্তাদ তিনি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সম্পদের অভাব ছিল না। মানুষ বলে বড় ব্যবসায়ী ছিলেন, তার মাল যখন আসতো তখনকার উটের যুগ ছিল, উটের লম্বা লাইন 2-3 কিলো পর্যন্ত লাইন লাগতো, এত বেশি পরিমাণ আসতো না। এই সব তিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খিদমতের জন্য দিছেন, দ্বীনের খিদমতের জন্য দিছেন। কি পরিমাণ কুরবানি ওনার ছিল যা চিন্তা করা কঠিন। এরকম যুগে যুগে মা বোনদের দ্বারা অনেক বড় খিদমত হয়েছে, যা অনস্বীকার্য। একজন মা বোনের হিম্মতের কারণে তার ঘরের সব সংসারের পরিপূর্ণ পরিবর্তন আসে, বদ্দিন থেকে দিন আসে, গোমরাহির থেকে হেদায়েত আসে, ছেলে সন্তান সবাই আল্লাহমুখী হয়, আল্লাহ পাকের বান্দা বান্দি হইয়া গড়ে উঠে একজন মা বোনের হিম্মতের কারণে। একজন মহিলা ইচ্ছা করলে, হালাল খাওয়ার জন্য চেষ্টা করলে পরিপূর্ণ কামিয়াবি তার হাসিল হয়। প্রয়োজনে না খায়া থাকবে এমন হিম্মত এবং জিদ করে এরপরে চেষ্টা করতে থাকে, আল্লাহ পাক তাকে হালাল খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেন। আবেদা জাহিদা কম ছিল না পৃথিবীতে। মা বোনদের মধ্যে অনেকেই এমন ছিলেন
যা অনেক পুরুষের চেয়ে অনেক বেশি উল্লেখযোগ্য। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ বলছেন। তাসবিহ তাহলিলও কম না। হযরত জুয়ারিয়া রাদিয়াল্লাহু আনহা ফজরের পরে রাসূল আকদাস বের হচ্ছেন, আর তিনি তাসবিহ পড়তেছিলেন। রাসূল আকদাস অনেক সময় পড়ে আসছেন, ফিরে আসছেন, একই অবস্থা, তাসবিহে লিপ্ত আছেন। জিজ্ঞাসা করলেন, তুমি কি করছো, এতক্ষণ কি করলা? এতক্ষণ জিকির আজকার। হুজুর বললেন, শোনো, কালিমা তোমাকে শিখিয়ে দিই। সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি মিদাদা কালিমাতিহি। সকাল সন্ধ্যা 3 বার এই কালিমা যে পড়ে, তার আমল নামায় এই দীর্ঘ সময় জিকিরের চাইতে বেশি উত্তম জিকির লেখা হয়। একেবারে 4000 তাসবিহ পরিমাণের জিকির তার আমল নামায় হয়। একজন মহিলা, এই হাদিসের রাবি, উম্মতের উস্তাদ, আমরা যারা আমল করব এই হাদিস অনুযায়ী প্রত্যেকের উস্তাদ তিনি হবেন। তারা দ্বারা কত বড় ফায়দা উম্মতের মধ্যে আসছে, কত বড় লাভজনক কাজ তিনি করছেন, যা আমরা চিন্তাও করতে পারবো না। আম্মাজান খাদিজার কাছে রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। ওহী যখন প্রথম আসে, নতুন অবস্থায়, ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ নেই, পূর্বে জানা ছিল না, তিনি এসে একটু অসাধারণ আচরণ করছেন। পড়তে বলছেন, পড়েন নাই তো চাইপে ধরছেন বুকের মধ্যে, খুব জোরে চাপ দিয়ে ধরছেন। 1 বার 2 বার 3 বার দূরের থেকে ডাকছেন, উপর থেকে আছে বিরাট সিংহাসন, জমিনে লাগানো না, ঝুলন্ত, উপরে আসমানে মাথা, নিচে পা। দেখে স্বাভাবিকভাবে ঘাবড়ায় গেছেন, দিলে একটু ভয় আসছে। আম্মাজান খাদিজার কাছে গেছেন, বাড়িতে অবস্থা শোনাইছেন, নিজের মনের ভয়ের কথা শোনাইছেন। আম্মাজান খাদিজা বিহবল হন নাই, ভেঙ্গে পড়েন নাই, উল্টা তিনি হিম্মতের সাথে এমন সব কথা বলছেন যার দ্বারা মনের ভিতরে সব সংশয় কেটে যায়, মনে হিম্মত পয়দা হয়। তিনি বলছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম করে বলি, হে নবী, আল্লাহ কখনো আপনাকে রুসওয়া করবেন না। কেননা আপনার ভিতরে মানবতার উৎকর্ষ সাধনের গুণাবলী আছে, আপনি এই কাজগুলি করেন। ইন্নাকা লাতাসিলুর রেহমা, আত্মীয় সম্পর্ক বহাল আপনি রাখেন, যা জমানায় জাহিলিয়াতে ছিল না। ওয়া তাহমিলুল কাল্লা, সংসারের বোঝা টানতে পারে না এমন লোকের বোঝা চাইনা দেন আপনি, তাকে টাকা পয়সা দিয়া, কামাই করে দিয়া সংসার চালার ব্যবস্থা করতেছেন, ইত্যাদি ইত্যাদি। তিনি সান্ত্বনা দিচ্ছেন পরিপূর্ণ, এমন না যে ঘাবড়ায় একদম নিজেই হাত পা ছড়িয়ে দিয়ে মরে গেছে, হাইরে মরে গেছিলাম, তা না। কিন্তু এত বড় কাজ আঞ্জাম দিয়েছেন একজন নারী, একজন মহিলা। চিন্তা করা যায় কি? সারা বিশ্ব যেখানে একদিকে আম্মাজান খাদিজা, একদিকে সারা বিশ্বের মোকাবেলায় রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক সহযোগিতা তিনি করছেন, যা চিন্তা করা যায় না। এরকমভাবে যুগে যুগে মা বোনদের দ্বারা অনেক বড় খিদমাত হয়েছে। এখন এমন মহিলা আছে, এককভাবে এক মাদ্রাসা করে ফেলছে, একজনের টাকায় বড় মসজিদ হয়ে গেছে। ইচ্ছা করলে টাকা জমা করে আরও বাড়াইতে পারত, তা না করে তিনি এভাবে করছেন। এরকমভাবে উম্মতের মধ্যে আজ পর্যন্ত মা বোনদের কারো কারো ভূমিকা অনেক বড় আছে, যা চিন্তা করা কঠিন। আপনারা মা বোন, আপনাদের বলার উদ্দেশ্য হল এই যে আপনি যদি হিম্মত করেন
চেষ্টা করেন আপনি যদি সত্যিকারে ইলম শিখেন, সেই মোতাবেক আমল করেন, আপনিও পারবেন একজন ওই রকম মুহাররিকা হইতে। আপনার দ্বারা বিশ্বব্যাপী বড় খিদমত আঞ্জাম দেওয়া সম্ভব হবে, সারা বিশ্ব আপনাকে মনে করবে। এমনটা আপনার দ্বারা সম্ভব, যা অন্য কারো দ্বারা সম্ভব না। আমরা দেখি পুরুষ যদি মারা যায়, স্বামী 2-4টা ছোট বাচ্চা থাকে, এই স্ত্রী আর্থিক সঙ্গতি না থাকলেও এই বাচ্চাদের নিয়ে বড় কষ্ট করে জীবনযাপন করে, খায়া না খায়া বাচ্চাদের মানুষ করে, তাদের মনের আশা পুরা করার চেষ্টা করে, জীবনটা কাটায় দেয় এইভাবে, খায়া না খায়া সংসার ধরে রাখে। এত হিম্মত, এত ইস্তেকামত, এত দৃঢ়তা। মা বোনরা বলে থাকেন, আসছি এক পালকিতে, যাব এক পালকিতে, এখান থেকে সরবো না, স্বামীর বাড়ির থেকে যাব না। কিন্তু বিপরীতভাবে একজন পুরুষ থাকলে, স্ত্রী মারা গেলে বাচ্চাদের নিয়ে পুরুষটা কি করতে পারে? হাইতাস পারিশান, কিছুই করতে পারে না, তাদের জরুরতও পুরো হয় না, বাচ্চাদের তরবিয়তও হয় না, খিদমতও হয় না। তাহলে এত বড় কাজ তো মা বোনরা আঞ্জাম দিতেছেন, যা আমরা চিন্তাও করতে পারতেছি না, কল্পনা করাই মুশকিল। একজন মা বোন সত্যি সংসারে নিজ উদ্যোগে এত বেশি কাজ করেন, এত বেশি কাজ করেন যে যা কল্পনা করা মুশকিল। সবাই সংসারে ঘুমায় পড়ে, ওই মা বোনের ঘুম নাই, রাত্রে গভীর রাত পর্যন্ত কাজ করে সেইরা শুয়ে আবার ওঠে, আহা তরকারিটা খোলা রইল, বেল নষ্ট করব। একটু পরে আবার ওঠে, দুধটা তো খোলা রইল, বেল খায়া ফেললে বাচ্চা দুধ মিলবে না। 3-5বার ওঠা লাগে, ঘুমটা পর্যন্ত তার ধারাবাহিক নাই, লম্বা ঘুম নাই, শান্তি নাই। এরপরেও তিনি কাজ আঞ্জাম দিয়ে যান, যা 20-50 হাজার টাকার মায়না দিয়া কোনো চাকরিজীবীর দ্বারা করানো সম্ভব নয়। 24 ঘন্টায় মেহনতটা যেটা আপনারাই করতেছেন, কোরবানি আপনাদের দ্বারা হইতেছে। দুনিয়ার ক্ষেত্রেও আপনারা এরকম আগে, দিনের ক্ষেত্রেও আপনারা আগে। এই যে মাদ্রাসা, যেখানে আপনাদের কন্যা সন্তানদের এবং আপনাদের দ্বীনি ইলম শিখানোর ব্যবস্থা করা হচ্ছে, এরও একটা মাদ্রাসার সাথে সম্পৃক্ত হইয়া এই মাদ্রাসাকে আগায় নেওয়া, এটা আপনার জন্য কঠিন কিছু না। আপনি পারবেন, অনেক মা বোন আছে একাই পারবেন এটাকে আগায় নিতে। আপনি যদি এই মাদ্রাসা আসেন, সহি দ্বীনি ইলম শিক্ষা করেন, এমন আমল নমুনা কায়েম করবেন যে আপনার কাছে 1000 পুরুষও ফিল করবে, আপনাদের তাও সম্ভব। কাজেই মা বোনরা, আবার আপনারা যারা এখানে আসছেন, আপনারা হিম্মত হারাবেন না, মন ছোট করবেন না, আপনারা এতটুকু ভাইবেন না পরের ঘরে থাকি আমার কি করার আছে। আপনারা ভাবেন, আমি যে আল্লাহ পাকের বান্দি, আল্লাহ যে আমার প্রতি খুশি, আল্লাহ যে আমাকে পছন্দ করেন, আল্লাহ যে আমাকে মোহাব্বত করেন, আল্লাহ যিনি আমাকে ভালোবাসেন, আমার ভালোবাসার জন্যই আল্লাহ পাক কোরআনে কারীমে আমার সূরার নাম রাখছেন সূরাতুন নিসা, মহিলাদের সূরা। আপনি ভাবেন, আমি যে আল্লাহ পাকের বান্দি, আমি বাহ্যিক অবলা, কিন্তু ওর মালিক তো বলওয়ালা, তিনিও অবলা না। সুতরাং আমি আমার মালিকের কাছে অনুরোধ জানাবো, আবেদন জানাবো, আমার অবলা থাকা সত্ত্বেও মালিকের বলে আমি চলবো। সবাই কিন্তু নিজের পায়ে নিজ শক্তিতে চলতে পারে না, কেউ বড় শক্তিতেও চলে, কেউ লাঠির মাধ্যমে, ক্রিচের মাধ্যমে, অন্য কোনো ব্যবস্থাপনাও চলে। একজন মৃত ব্যক্তি জীবিতদের সহযোগিতায় চলে, তার লাশ গুরুস্থানে যায়, একা যায় না, এরকম অপরের সহযোগিতায় চলে। আপনি যদি হিম্মত করেন, চেষ্টা করেন, আপনার সহযোগিতা লাগবে না, আপনি নিজেই বরং স্বেচ্ছায় নিজের পায়ে দ্বারা চলতে পারবেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা কোরআনে পাকের মধ্যে আসছে,
হযরত জাকারিয়া আলাইহিস সালামের অধীনে ছিলেন, দিন শিখতেন। হযরত জাকারিয়া কোথাও গেছেন, দীর্ঘ সময় খারাপ পৌঁছাইতে পারেন নাই, পরিশান দুশ্চিন্তে আছেন। আর তিনি কি করছেন? এই অবস্থায় বিহবল না হইয়া, হাত পাও ছেড়ে না দিয়া নামাজে দাঁড়ায় গেছে। নামাজের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন চাইছেন, উন্নতি চাইছেন। আল্লাহ পাক কি করছেন? এমন দোয়া কবুল করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কম বয়সের অবলা নারীর জন্য বিভিন্ন দামি ফল ফ্রুটের ব্যবস্থা করেছেন। ছুড়ে দাও, যা ওই যুগের না, যা পাওয়া যাইত না, এত উত্তম খাবার আল্লাহ ব্যবস্থা করছেন। ওই সময় ওই নারী মহিলাটা হাই হতাশ করেন নাই, কান্নাকাটি করেন নাই, চিৎকার দেন নাই, হায় কি অবস্থা হবে, কোথায় যাব, তা করেন নাই। আল্লাহমুখী হয়েছে। আল্লাহমুখী হয়ে কী লাভ করছেন? ইজ্জত বাড়ছে, সম্মান বাড়ছে, সব ঠিক আছে, পর্দা রক্ষা হয়েছে, আর আল্লাহর পক্ষ থেকে সম্মানের খানা মিলছে। তাহলে এই অবস্থায় আল্লাহকে রাজি করা, আল্লাহ থেকে নিয়ে নেওয়া তো আপনার কাজ, আপনিই পারবেন পরিপূর্ণভাবে। আল্লাহ খুশি হন কান্নাকাটি করলে, বেজার হন কান্নাকাটি না করলে। আপনাদের কালে এমন স্বভাব দিছেন, ইচ্ছা করলেই কান্নাকাটি করতে পারেন, মনে চাইলে চোখ দিয়ে পানি আসে। তার মানে আপনি আল্লাহ থেকে কান্নাকাটি করে নিতে পারবেন, সক্ষম। আল্লাহ আপনাকে এমন সুযোগ দিয়েছেন, খুব দ্রুতই পাইবেন। চোখে পানি আপনার আসতেই থাকে, বলার আগে পানি চলে আসে। আমরা কিন্তু তা পারি না, আমার দিল শক্ত, সামাজিকতার কারণে হয় না। কাজে মা বোন, আপনারা তো পারেন বিধায় আপনারা আগে যান। দুনিয়াতে এমন মহিলা ছিলেন যাদের দোয়া মুর্দা জিন্দা হয়েছে। একজন মহিলা সাহাবীর সন্তান মারা গেছিল। আল্লাহ নবী অপেক্ষা ছিল, সবাই কাফন পরানোর পর দাফন হবে, হুজুর জানাজা পড়বেন। ওই কাফনে পরা অবস্থায় তার মায়ের দোয়া এমন ছিল যে আল্লাহ পাক রূহ ফেরত দিছেন। একজন মহিলার দোয়ায় অন্ধ মানুষ ভালো হয়ে গেছে। ইমাম বুখারীর মায়ের দোয়ায় ইমাম বুখারী ভালো হয়ে গেছে, চোখ ভালো হয়ে গেছে। ইমাম বুখারী তো বড় আলেম হয়েছেন মায়ের কারণে, মায়ের দোয়ায়। মা বলতেন, আল্লাহ বড় আশা করছিলাম ছেলেটা বড় আলেম হয়ে মুহাদ্দিস হবে, হাদিস শিখবে, কিন্তু সে তো অন্ধ হয়ে গেল, আমার আশা পূর্ণ হবে কেমনে? আল্লাহ পাক কেমন কবুল করছেন? চোখে ফেরত দিয়েছেন, চোখের জ্যোতি ফিরে আসছে, লিখতেও পারছেন, এত কিতাবাদে লিখছেন, বুখারী শরীফ পর্যন্ত জমা করছেন। মায়ের দোয়া হয়েছে। কাজে আপনি মা, আপনার দোয়া আপনার পক্ষে হবে, আপনার দোয়া সন্তানের পক্ষেও হবে। আপনার ছেলে বড় আলেম হবে, মেয়ে বড় আলেমা হবে, বড় আল্লাহওয়ালা হবে, বড় আল্লাহ ওয়ালি হবে, যদি আপনার মত থাকে, আপনার হিম্মত থাকে, আপনি চাইলে পারবেন। এমনও মা আছে দোয়া করছেন, সন্তান সুস্থ হয়ে গেছে, যা কল্পনা করা যায় নাই। আপনি সেই জাত, আপনি ইচ্ছা করলে আল্লাহর নৈকট্য এভাবে লাভ করতে পারেন, আল্লাহর খাঁটি বান্দি আপনি হয়ে যেতে পারেন। ভাবুন না আমার কাজে আপনার কাজ হলো হিম্মত করা, সৎসাহস করা, পাক্কা এরাদা করা যে আমি আল্লাহ পাকের বান্দি, আমি আল্লাহর বান্দি হয়ে থাকতে চাই, বান্দি হয়ে বাঁচতে চাই, বান্দি হয়েই মরতে চাই। তাতে যা কিছু হয় হবে, পরিবেশ যা হয় হবে, খায়া থাকি তাও সমস্যা নেই, না খায়া থাকি তাও সমস্যা নেই, আমার তো মওলায়ে পাককে পাওয়া দরকার। কাজে অন্য কোনো বাধা সমস্যা নেই, যা আসে আসুক, কিচ্ছু করা লাগবে না। ভাবুন না আমার, আপনি দুনিয়ার সব কিছু পারবেন না, নামাজ কালাম পড়েন ভালো কথা, কমাস কম শেষ রাতে
কারণ চলে গেছে ওইটা ওই যে তন্দিরে নিচে আমরা না সৃষ্টি করেন ওইরকম মা বোন হইতে পারেন যে আপনার দ্বারা এরকম কিছু আপনার সন্তানের জন্য হবে, মঙ্গল স্বামীর জন্য হবে, আপনার আপনজনের জন্য হবে, আপনার সমাজের জন্য হবে, আপনার দেশের জন্য হবে। আপনি ইচ্ছা করলে এমন কাজটা করতে পারেন। আপনার কর্তব্য হবে সহি তরিকা দ্বীন শিখা, দ্বীন ইলম গ্রহণ করা। আওয়াজ কমাই দিয়ে আপনার কর্তব্য হবে সহি আমল বাস্তবে নিয়ে আসা। আপনার কর্তব্য হবে ঈমানটা মজবুত রাখা, আল্লাহ মুখী হয়ে থাকা, যে কোনো অবস্থাতেই আল্লাহ থেকেই সাহায্য চাওয়া, মাখলুক মুখী একদম না হওয়া। হযরত মারিয়াম আলাইহিস সালাম মাখলুক মুখী হন নাই, আল্লাহ মুখী হয়েছেন। তাই তো এভাবে দাঁড়াইছেন নামাজের মধ্যে, মাখলুকের দ্বারে দ্বারে সোয়াল করেন নাই, হাইতাস করেন নাই। এই সবকটা আপনি নেন। হাতেমে আসম রহমতুল্লাহ আলাইহির বিবি সবকটা আপনি নেন, তার ভূমিকায় আপনি আসেন। হাতেমে আসম রহমতুল্লাহ আলাইহি বছরকে 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ জিহাদের জন্য, 1 ভাগ ইবাদতে কাটাইতেন, 1 ভাগ হাদিস পড়াইতেন। 1 ভাগে জিহাদে যাচ্ছেন, বিবিকে বলছেন জিহাদে যাব, খরচ তোমাকে দিতে হবে, বলো কতদিনের খরচ দিয়ে যাব। বিবি বলছেন আমার খরচ দিবেন তো যতদিন হায়াত ততদিনেরটা দিয়ে যান। বলে তোমার হায়াত কি আমার হাতে, কি করে বুঝবো, কি করে দেব? বলেন যে আমার হায়াত যদি আপনার হাতে না থাকে, আমার রিজিকও তো আপনার হাতে না, যাবার জানগা। একদম এরকম সাদাসিধা কথা। আশপাশের লোকজন জিজ্ঞেস করে আইসা হাতেমের বউ তোমার কি দিয়ে গেছে হাতেম জিহাদে যে গেল? তখন তিনি জবাব দিছিলেন আরে হাতেম তো দেওয়ার মালিক না, সে তো খাওয়ার মালিক, যে খাইতো সে তো গেছে গা। আর যিনি দিতে দেন তিনি কখনো কোথাও যান নাই, তিনি বহাল আছেন, তিনি হচ্ছেন রাজ্জাক। এই ইয়াকিনটা তার ভিতরে ছিল, তাই তিনি এভাবেই বলে গেছেন। ভাবুনরা আমার, আমি যদি ইয়াকিনটা রাখি ওইভাবে, তাহলে আমিও তা বলতে পারবো। আপনাকে অনুরোধ করা হইতেছে আপনি ওইভাবেই জীবনযাপন করেন, আল্লাহমুখী হন, মাখলুকমুখী হবেন না। একদম শতভাগ মুস্তাকনি হয়ে যান, আল্লাহ যা খুশি করবেন এর মধ্যে মঙ্গল আমার। এর দ্বারা দুনিয়া আখিরাতের ফয়সালা আপনার পক্ষে আসবে। আপনি মাজলুম হন, সমাজ আপনার প্রতি জুলুম করে, ভাই ব্রাদার জুলুম করে, বাবাও জুলুম করে, সমাজে গেলে বিচার পান না, কত রকম ঝামেলা, আপনার দিলে বহুত আঘাত থাকে, মনে খুব ব্যথা থাকে, চলতে পারেন না। বলে আপনি চলার চেষ্টা করার দরকার নাই। আপনি একটা কাজ করেন, মাখলুক থেকে আপনি আপনার সমর্থন প্রত্যাহার করেন, মাখলুকমুখী হয়েন না, আপনি খালেকমুখী হন। তাহলে আপনার জরুরত পুরা হবে, দোয়াও কবুল হবে, আল্লাহর খাঁটি বান্দি আপনি হইতে পারবেন। কাজে মাখলুকমুখী না, খালেকমুখী। আমি একদিন খানায় কাবাতে মসজিদের বাইরে চত্বরে নামাজ পড়তেছিলাম। আমার সামনে একটা মহিলা এরিয়া ছিল, পুরুষের এরিয়ার ভেতরে কিছু মহিলাও ঢুকছিল। সামনে গিয়ে বসছি, দেখি 2 জন মহিলা কথা বলতেছে। মনে হইল তারা মিশরি, আরবি ভাষায় কথা বলে, এবং মনে হইল তারা বউ শাশুড়ি, কথার দ্বারা এরকম বোঝা যাইতেছিল। এই শাশুড়ি বয়স্কা মহিলা কি একটা বিষয়ে দুঃখ প্রকাশ করছে, আর এই বউ যুবতী বলতেছে, দাঁড়ায়, হঠাৎ দাঁড়ায় গিয়ে বলছে হাসবি আল্লাহ, আল্লাহই তো আমার যথেষ্ট, অন্য চিন্তা করার দরকারটা কি? কি পরিমাণ ইয়াকিন তার ছিল, গুরুত্বের সাথে হাসবি আল্লাহ বাস বলে চলে গেলেন। মানুষ দিল থেকে যে কালিমাটা পড়ে,
এর আসর অত্যন্ত বেশি হয়, অত্যন্ত বেশি হয়। মা বোনরা মুখ দিয়ে পড়ে, দিল থেকে পড়ে না, দিলের সাথে মুখের মিল হয় না, কাজে মুখে মুখে কিছু উচ্চারণ হয়, ভুলভ্রান্তি সব শুদ্ধা। আসল দিল চাই, দিল থেকে কথা হওয়া চাই। কাজেই পড়াগুলি যা হবে দিল থেকে হবে। ওই মহিলার মতো হাসবি আল্লাহ যেরকম বলছে সেরকমই হবে। মা বোনরা আমার, আপনি চিন্তা করে দেখেন, দুনিয়ার যত কাজকর্ম করতেছেন, একটু আগেই বলছি 50,000 টাকা দিয়েও এরকম কাজের লোক পাওয়া যাবে না যা আপনারা করেন। সংসারে এত উপকার, এত খাটনি, এত মোহাব্বত, ছেলে সন্তানের পিছনে, স্বামীর পিছনে সব করে ফেলতেছেন, নিজের আরামকে হারাম করে দিয়া। আপনার বিরাম নাই, বিশ্রাম নাই, বিরামহীন করতেছেন, কিন্তু আফসোস কাজগুলি কার জন্য করতেছেন? দেখা যাবে এটা আপনার কাজ না, আপনি একটাও করতেছেন না। ছেলে খাওয়ান, মেয়ের খাওয়ান, যাই কিছু খাওয়ান, সব পরের জন্য হলো। আপনার কাজ কোনটা যা আপনার দরকার? পুঁজি কোনটা আপনি ভাবলেন না। আপনার কাজ পুঁজি ছিল এটা আল্লাহর বান্দি হয়ে যাওয়া, আল্লাহমুখী হওয়া। এমন আল্লাহমুখী হওয়া, যা বলবেন তাই আল্লাহ কবুল করবেন। আপনার প্রয়োজন ছিল এটা। হাদিসে পাকের মধ্যে আসছে, এক সাহাবীর ঝগড়া সাকছে আরেকজনের সাথে, দাঁত ভেঙে গেছে একজনের ঝগড়ার মধ্যে। যার দাঁত ভাঙছে ওনার ওয়াশিরটা আসছে, যে দাঁত ভাঙছে তার বোন একটা শুনছে, দূরের থেকে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনছি আমার ভাইয়ের দাঁত ভাঙ্গা হবে। কেন দাঁতের বদলে দাঁতের আল্লাহর হুকুম। বলে বলছেন, আল্লাহর কসম দাঁত ভাঙতে দেওয়া হবে না। বলুন তুমি কি কও? এটা আল্লাহর হুকুম। আবার কয় আল্লাহর কসম দাঁত ভাঙতে দেওয়া হবে না। কিরকম দৃঢ়তা, কিরকম মজবুতি! আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়বারের পরে একটা আয়াত চালু করলেন। আল্লাহ পাক হুকুম বদলায় দিলেন। একজন মহিলা জিদের কারণে আল্লাহ পাক হুকুম বদলায়, আয়াত বদলায় দিচ্ছেন। তা আল্লাহর কাছে কতটা মকবুল ছিল সেই মহিলা। হাদিসে পাক আছে, রুব্বা আকবাররা আশআতা লাউ আকসামা আলাল্লাহি আবাররাহু। পুরুষদের মধ্যে এই সিফতটা আছে, কিন্তু এই মহিলা নারী জোর দিয়ে বলছেন তো আল্লাহ পাক হুকুম বদলায় দিয়েছেন। তার মানে একজন নারীর ভিতরে আল্লাহর সঙ্গে এমন গভীর সম্পর্ক থাকে যে এককভাবে যা বলে সেটাই আল্লাহ করে দেন। ইচ্ছা করলে আপনিও তো হইতে পারেন সেই একজন। ও আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দিয়েছেন, কত আদর করছেন, কত মোহাব্বত করছেন। আপনার হেফাজতের জন্য কীরকম কঠিন ব্যবস্থা করছেন পর্দার। আপনার হেফাজতের জন্য ঘরের ভিতরে আপনার জায়গা বানাইছেন, ঘরটাই আপনার মাঠ। হাঁটেন তো এখানেই হাঁটেন, ব্যায়াম করেন তো এখানেই করেন, মাঠে যাওয়ার দরকার নেই। জমানায় জাহিলিয়াতের মতো না। আপনার হেফাজতের জন্য আজান দেওয়ার দায়িত্ব আপনাকে আল্লাহ দেন নাই। আজান দিলে দুষ্টরা আপনার প্রতি লোভ করবে, লোভের দৃষ্টি ফেলবে, ইজ্জতের আঘাত আসবে, নিরাপত্তা চলে যাবে। আল্লাহ পাক তা দেন নাই। আপনাকে আল্লাহ জিহাদের হুকুম দেন নাই, বরং উল্টা লাকুন্না আফজল জিহাদ আল হজ্জ, বলে তোমাদের জন্য উত্তম জিহাদ হবে হজ করা। আপনাদের রোদের তাপ বরদাস্ত কইরা এই ঝাঁঝরা হওয়ার কথা বলেন নাই,
ছায়া থাকবেন, আরামে থাকবেন, ঘরে থাকবেন, ইজ্জত নিয়ে থাকবেন, পোশাক নিয়ে থাকবেন। সেজন্য আপনার পর্দা করছে, মহলে বানাইছে, বসবাসকে বানাইছে, তার নাম মহিলা। দিনে এত গুরুত্বপূর্ণ কাজ, জিহাদের মতো ফরজ কাজটা পর্যন্ত আপনার জিম্মায় দেওয়া হয়নি, পুরুষের জিম্মায় দেওয়া হয়েছে। তাহলে আপনাকে আল্লাহ পাক কত ভালোবাসেন, আল্লাহ তাআলা কত মোহাব্বত করেন। যে যাকে বেশি মোহাব্বত করে তার তো সচেতন বেশি থাকতে হয়, তার কদর বেশি করতে হয়, যে আমার কোনো সামান্য ভুলের কারণে মোহাব্বত থেকে বঞ্চিত না হয়ে যাই, বিপদগ্রস্ত না হই, এই জন্য সে সচেতন বেশি থাকে। আল্লাহ আপনার কতটা মোহাব্বত করেন। আপনার কাজ হইল দ্বীনি ইলম শিখা, দ্বীনি ইলম শিখার সাথে সাথে আমলে পরিণত করা এবং তাকওয়ার জিন্দেগি যাপন করা, সকল কাজে আল্লাহমুখী হয়ে যাওয়া, সকল কাজে আল্লাহমুখী হয়ে যাওয়া কামিয়াবি এর মধ্যেই। আপনারা জানেন আপনাদের লম্বা কোনো আমল নেই, ছোটোখাটো দু একটা আমলের কথা বলি যা দিয়ে আগে বাড়তে পারবেন। প্রথম আমল তো আপনার ঈমান। ঈমান যাতে রক্ষা হয় সেই কাজ আপনি করেন। প্রথম আমল ঈমান মানে কি? ঈমান কাকে বলে? মুহাদ্দিসদের পরিভাষায় ঈমান হইল মুখে স্বীকার করা, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা, বাস্তবে আমলে পরিণত করা। তিন কাজের সমন্বয় হইলে ওনারা বলছেন ঈমান ঠিক আছে। এর মধ্যে কম পড়লে, ত্রুটি হইলে ঈমান অতটুকু কম পড়বে। ফুকাহায়ে আহনাফ ও মুতাকাল্লিমিনদের বক্তব্য হইল ঈমান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা আর আমল করা, এটা ঈমানের জন্য জরুরি শর্ত। এই দুইটা ছাড়া ঈমান হবে না। দুনো আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দুই গ্রুপের ব্যাখ্যা দ্বারাই বোঝা গেল ঈমান শুধু বিশ্বাসের নাম না, বরং আমলেরও নাম। ঈমানটা নিজেই একটা আমল, তাই তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যার আমল নামায় এই কালিমাটা থাকবে বেশি পরিমাণে, সে তো বড় পুঁজি করবে। কীরকম পুঁজি করবে? অন্য কোনো আমল করতে নাও পারে, তার আমল নামার মধ্যে পুঁজি থাকবে এইটা। বিপদের সময় ময়দানে মাহশরে মিজানের পাল্লায় ওজন করার মুহূর্তে যদি আপনাকে বলা হয় জাহান্নামের ঘোষণা করা হয়, আপনি পরিশান কি পরিমাণ হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা ছোট্ট কাগজ দিবেন, যে কাগজটা দিলে আপনার পক্ষে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সেই কাগজটা কি? যেমন লেখা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এই কালিমাটা কত দাম, কত মূল্য! এই কালিমা যদি ঠিক থাকে, বিশ্বাস কালিমার প্রতি থাকে, মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতেও পারবেন, ময়দানে হাসরে উঠতে পারবেন। যদি বিশ্বাস ঠিক না থাকে, ঈমান নিয়ে মরাও যাবে না, ময়দানে হাসরে উঠাও যাবে না। এই যে কিয়ামতের ময়দানে আমলনামার মধ্যে এই কাগজটা থাকবে, দিবেন তো আল্লাহ তাআলা। কী জন্য? বলে আপনি কালিমাটা ইয়াকিনের সাথে পড়ছেন, তাই আল্লাহ পাক দিবেন। আল্লাহ তাআলা করিশমা এবং কুদরত। আপনাদের পার করার কীরকম ব্যবস্থা আল্লাহ করছেন যা চিন্তা করা কঠিন। তাই আপনার কাজ হইল এইগুলিকে নিজের ভিতরে ফিট করা। আমি চাই এমন একজন মহিলা আপনার মধ্যে হয়ে যাক যে রাবিয়া বসরির মতো, তার দ্বারা ব্যাপক খেদমত হোক, উপকার হোক, জনগণের কল্যাণ হোক। সবচেয়ে বড় কল্যাণ হলো দিন। আপনি দিন মানুষকে দিতে থাকেন, দিন শিখাইয়ে থাকেন। সবচেয়ে বড় কল্যাণ হলো এটা, মানুষকে দিন দেন, আপনার কাজ হবে এটা। মা বোন শুনেন,
অল্প সময়ে আমল দিয়া নেকি বেশি ভরা যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, 3-4টা কালিমা একত্র হইয়া সকাল সন্ধ্যায় আপনি পড়েন। আমলনামা নেকি দেওয়া ভরবে, 100 পরিমাণ পড়েন, বেশি না হোক, হিদায়াত মিলবে। বাবন নামাজ প্রত্যেক নামাজের পরে একটা করে সূরা আমল করবেন। 4 খুল তো পড়বেনই, জোহরে সূরা মুজাম্মিল, আসরে পরে ফাতহ সূরা নাবা, মাগরিবের সূরা ওয়াকিয়া, এসবে অন্য একটি সূরা, আবার সূরা ইয়াসিন তো সকালবেলা আছে। এরকমভাবে 4 কুল আছে, আপনি পড়তে থাকেন, আমার লাভ ভারী হয়ে থাক, আল্লাহ কালামের সঙ্গে আপনার সম্পর্ক। বাবুন আমার আফসোস লাগে, একজন মহিলা আমার কাছে আসছে, এই মহিলার বাচ্চা হয় না, তার সম্পর্ক নাকি পাঁচ মিনিট থাকতে পারি না মোবাইল ছাড়া, তো আমি কেমনে বাঁচবো? একজন মহিলার এইরকম যদি অবস্থা হয় যে 5 মিনিট থাকতে পারে না মোবাইল ছাড়া, কি পরিমাণ মোবাইলের আসক্তি।